হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আজকে একটু কেক বানাবো, আর এর জন্য আমি বেশ কিছু বিস্কুট নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, যেগুলো কেক বানানোর জন্য লাগে। প্রথমে আমি ওরিও বিস্কুটগুলো ভেঙে নিয়েছি, তারপরে বেশ কিছু মেরি বিস্কুট টুকরো করে নিয়েছি, আর নিচ্ছি বাটার, আমন্ড, জেমস, আরও বেশ কিছু জিনিস। প্রথমে বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবারে তারপরে এখানে আমি কিছুটা কোকো পাউডার, চকলেট আর ফ্লাওয়ার এগুলো নেব, যেগুলো মোটামুটিভাবে অল পারপাস ফ্লাওয়ার যেরকম হয় আর কি। আর নিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। আর বন্ধুরা, আমি যেই কেকটা বানাবো, এই কেকের ব্যাটারটা কিছুটা আমাদের ফ্ল্যাটে ওপরে থাকে, সঙ্গীতা পিসি হয় অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে, এই সঙ্গীতা পিসিকে দেব। তো আমি প্রথমে এখানে 3খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলোই কেক করবো, এই জন্যই 3টে ডিম নিয়েছি আর কি। সাদা তেলের সাথে ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি বাটার বা মাখন বা বাটারটাকে একটু মেল্ট করে নিলে গরমে ভালো হতো, কিন্তু যাই হোক আমি এটা ম্যানেজ করে নিয়েছি। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে অল পারপাস ইউজেস যে ফ্লাওয়ার হয়, অর্থাৎ আমি এখানে অর্ধেক আটা অর্ধেক ময়দা আগে থেকে চেলে রেখেছিলাম মাপ নিয়ে, সেটাই দিলাম। সব কিছু ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমার এই চ্যানেলেই এর আগে অনেকগুলো ডিম দিয়ে কেক তৈরির ভিডিও আছে, এগলেস কেকও আছে। তো যদি আপনারা চান তাহলে আমার কমিউনিটি পোস্ট থেকে বা স্ক্রল করে দেখতে পারেন। এবার আমি বিস্কুটের গুঁড়ো আর যে চকলেট গুঁড়ো রেখেছিলাম সেটাও ভালো মতো চেলে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি মিল্ক পাউডার। অ্যাকচুয়ালি ঘরে আমার দুধ নেই, খুব ঘন একটু দুধ আমি দেব সেই কারণে। তো দুধ যেহেতু ছিল না, তো সেই কারণে আমি মিল্ক পাউডারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি অল্প জল দিয়ে। এটা বেশ ঘনও হবে, ক্রিমিও হবে, স্ট্রাকচারটা ভালোও হবে, সেই কারণে আগে থেকে চিনি বেশ কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই পরিমাণ মতো চিনি গুঁড়ো এর সাথে ভালো করে দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি ব্ল্যাক অ্যারিস আর ব্ল্যাক ক্যারেট রেখেছি, এগুলো আমি একটু ভালো করে জলেতে আগে ভিজিয়ে নেব, ভেজানোর পরে তারপরে ব্যবহার করব। এছাড়াও কাঠবাদাম বা আমন্ড তো আছেই, আর তার সঙ্গে দিচ্ছি অ্যাপ্রিকটস, এছাড়াও ফিক্স বা ড্রাই খেজুর, এছাড়া ব্যবহার করছি টুটি ফ্রুটি আর মোরব্বা। এই দিয়ে মোটামুটিভাবে করব। আমি আগে থেকে চেলে রাখা যে আটা এবং ময়দার মিশ্রণটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশাচ্ছি। একবারে মেশানোটা ঠিক হবে না, অল্প অল্প করে ব্যাটার তৈরি করাটাই ভালো হবে। ব্যাটার রেডি হলে একটু ওপরে সঙ্গীতা পিসিকে ব্যাটারটা দিয়ে আসবো। সঙ্গীতা পিসি কোনোদিন কেক বানায়নি, দেখি কীরকম কেক তৈরি করতে পারে। আমি তো অনেক দিন ধরেই কেক বানাচ্ছি সত্যি কথা বলতে। আর বন্ধুরা, এই হচ্ছে লেবু নিয়েছি, আর আমি এখান থেকে লেবুর খোসাটা একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে লেবুও ব্যবহার করব। যদিও চকলেটের একটা ফ্লেভার থাকে, কিন্তু এই সময় আমার কাছে কোনো এসেন্স বা ছোটো এলাচ বড় এলাচ নেই, তাই আমি একটু লেবু ব্যবহার করছি। এবার আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা পরিমাণ মতো দেব, যে পরিমাণে কেক হবে সেই অনুপাতেই এটা দেব। কেকের এমন একটা বিষয় যে কেকের পরিমাণ গন্ডগোল হলে কেকটা হয়ই না। অন্য রান্নাগুলো যেমন মোটামুটি হয়ে যায়, কেকেই একটা সমস্যা। তো এবার আমি কেক বেক করতে বসিয়েছি, আর এই যে বন্ধুরা, আমার কেক রেডি হয়ে গেছে। আর এই যে কেকটা দেখছেন, এর মধ্যে আমি ডেয়ারি মিল্ক দিয়েছিলাম, দিয়ে চকলেটের ওপরে লেয়ারটা ওই জন্য এরমভাবে ফুটে উঠেছে আর কি। আর এটা ওই জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়েছি 5 স্টার চকলেট, আর একটুখানি পার্ক চকলেটের যে গাটা আছে ওটাকে ঘষে মিক্সড করে দিয়েছি বন্ধুরা। আর বাকি ড্রাই ফ্রুটস, মোরব্বা, আমন্ড এগুলো দিয়েছি। আর বন্ধুরা, আমি আর একটা উপকরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটা আমি বলতে ভুলে গেছিলাম আসলে। 5 জন, অতএব আমাদের ভ্যাট ওরা দেবে না। এটাই হচ্ছে সারমর্ম। আমরা যখন 6 জন হয়ে যাব পার্মানেন্টলি, ফ্ল্যাট কেনা নয়, যারা পার্মানেন্টলি 6 জন থাকবে সেই 6টা মাথা হলে। তো আমি লোকের মুখে অন্য ফ্ল্যাটের কথা বলছি, মুখে তাদের থেকে শুনে আমি বলছি, ওদেরটা জীবনে প্রথম কেক বানানো, তাও একটা মানে সাংঘাতিক জায়গা থেকে একটা ভালো জায়গায় আসা। এই প্রথম চকলেট কেক বানালাম, দিয়েছি মাকে, দেখা যাক কেমন হয়েছে। বন্ধুরা, আমি ওনার যে কেকটা রয়েছে সেটার ব্যাপারে একটা রিভিউ বলতে চাইছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি উনি কেক বানাননি, বানিয়েছেন যেটা একটা পুডিং টাইপ হয়েছে, ওয়াটার ভেপারে করেছে।
কিন্তু আমি আপনাদের বলছি, দেখুন এরম ওয়াটার ভেপারে না আপনারা করতে যাবেন না, অন্তত যদি ওটা এগ দিয়ে করেন। এগলেস হলে ঠিক আছে, করতে পারেন। আমার এতটা ভালো লাগেনি, এটা কিন্তু ঠিক কেক হয়নি। আর কাঁচা ডিমের ভীষণ গন্ধ আসছিল, ব্যাপারটা হচ্ছে এইটা। চকলেটের গন্ধটা অতটা পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু ডিম দেওয়া তো এটা ওয়াটার ভেপারে একেবারেই এটা ঠিক কেক হয়নি। উনি বলছেন খুব সুন্দর নরম, বাট আমার কাছে কিন্তু অতটা জিনিসটা ভালো লাগে। নমস্কার, আমি সঙ্গীতা, আপনাদের নতুন সদস্য। আমার বোনের এটা চ্যানেল। তো বোন এখন এক্সপেরিমেন্টাল একটা কেস করেছিল, ছোট তো তো ওর ইচ্ছে হয়েছিল কেক বানাবে। তো অ্যাজ ইফ ও বানিয়েওছে। বাকি ব্যাটারটা এত দামি, এত সব কিছু করেছে কষ্ট করে, তো দেখি যদি সেটাকে কিছু করা যায়। তো আমি সেটাকে নিয়ে মানে আজকে সেইটা আমি করেছিলাম। তো ভীষণই সুন্দর কেকটা হয়েছে, ভীষণ স্পঞ্জি, ভীষণ নরম। তো এবার ওকে যখন আমি বলেছি, ওটা না দেখে বিশ্বাসই করতে পারছিল না যে ওর সেই ব্যাটারটাই এই কেকটা। তো আপনারা দেখতে পারেন কিরম হয়েছে কেকটা। কারণে আমি ব্যাটারটাকে একটুখানি লিকুইড করে নেবার পর দুধ দিয়ে সেটা কিন্তু মানে সুন্দর কেকে দাঁড়িয়ে গেছে। তো আমি যখন ওকে বললাম, ও তো বিশ্বাসই করছিল না। তো যাই হোক, ওকে যখন দেখালাম, ও বললো তাহলে বাকিটা তুমি এটা বলো, আমি বাকিটা তাহলে কমপ্লিট করে ছেড়ে দিই। তো খেতেও মনে হয় ভালো হয়েছে, আপনারাও করে দেখতে পারেন, খুবই সোজা। তো এই হচ্ছে আপনাদের সামনে এই কেকটা রাখা হলো। যদিও খানিকটা আমরা খেয়ে ফেলেছি ভালো হওয়ার দরুন, কিন্তু কিছুটা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে সেই কেক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বলার জায়গা যে কোনো কথা যে কোনো লোক বললে নমস্কার। কি হয়